মাত্র 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে হাওড়ার এই বিনোদন পার্কে গেলেই আপনারা দেখতে পাবেন প্রকৃতির দারুণ সৌন্দর্য। তাছাড়া বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন জয় রাইড এবং প্যাডেল বোটিং সহ আরো অনেক কিছু। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তুলে ধরবো হাওড়ার ডোমজুরের নীলাঞ্জনা পার্ক। ডোমজুর স্টেশন থেকে টোটো ধরে মাত্র 5 মিনিটের দূরত্বেই এই সুন্দর নীলাঞ্জনা পার্ক। লাল এবং হলুদ বর্ণের পার্কের এই সুন্দর গেটটি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই গেটের ঠিক পাশেই লেখা রয়েছে নীলাঞ্জনা পার্ক সম্পর্কিত নানান রকম তথ্য। বিকেল 3টে থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। আমরা 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করলাম পার্কে এবং ঢুকেই দেখতেই পাচ্ছেন দারুণ কিন্তু এই বৌদ্ধ মূর্তি আপনাকে সুস্বাগতম জানাবে এবং পার্কের দুপাশে এই মিশরীয় সভ্যতার মূর্তিগুলি কিন্তু আপনার আলাদাভাবে নজর কাড়বেই। এবং তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এই ভোলা মহেশ্বরের মূর্তি। এটি কিন্তু একটি ঝর্ণা, রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। এই গাছবাড়িটি কিন্তু আপনার নজর কাড়বে, ঠিক যেন একটি জঙ্গলের মধ্যে ওয়াচ টাওয়ারের মতন, এবং প্রকৃতির অকৃপণ সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন। পরন্তু বিকেলের ঠান্ডা হাওয়া এবং প্রকৃতির গাছপালার বুনগন্ধ আপনাকে কিন্তু একটি অন্যরকম অনুভূতি দেবে। এবং ছোট ছোট শিশুদের জন্য ওই বিনোদন পার্কটি হচ্ছে সব পেয়েছির আসল। অন্য জীবজন্তুদের মডেলগুলো দেখে কিন্তু তারা খুবই আনন্দ পাবে এবং এখানে তাদের জন্য রয়েছে অনেকগুলি জয় রাইড। যে জয় রাইডগুলি শিশুরা দারুণভাবে উপভোগ করবে। বর্তমানে শিশুদের খেলার জায়গার অনেকটাই অভাব এবং শহরের আরো অনেকগুলি জায়গায় যে বিনোদন পার্কগুলি আছে সেখানে পরিবারের সকলকে নিয়ে যাওয়া, এন্ট্রি ফি, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে কিন্তু মধ্যবিত্তদের পকেটে একটু টান পড়বে। এই ধরনের বিনোদন পার্কগুলির এন্ট্রি ফি অনেকটাই কম শহরের মধ্যেই এবং আপনারা দেখতেই পাচ্ছেন পরিবার এবং প্রিয়জনদের সাথে কিন্তু দারুণভাবে সময় কাটানো যায়। বিশেষ করে বাড়ির ছোট সদস্যটি কিন্তু এখানে প্রাণ খুলে আনন্দ পায়। যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ সবুজ গাছপালা, জলাশয় ইত্যাদি, সেখানে পরিবারের সাথে কিন্তু একটি দারুণ কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, অর্থাৎ প্রকৃতি এবং পরিবার মিলেমিশে একাকার বলা যেতেই। আর এই পার্কটির আরো একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় এখানকার সিকিউরিটি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনারা দেখতেই পাচ্ছেন দারুণভাবে পার্কটিকে কিন্তু মেনটেন করা হয়েছে। এখানে বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে এবং জায়গায় জায়গায় এখানে সিকিউরিটি বয়রাও ঘোরাফেরা করছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই দিকেই কিন্তু এই পার্কের কর্তৃপক্ষরা সবসময় নজরদারি চালায়। আর যদি আসেন এখানে শীতকালে পিকনিক করতে, তাহলে এই জায়গাটি দেখলে তো আপনারা চিনতেই পারবেন না, এতটাই জনসমাগম এখানে ঘটে। পিকনিকের জন্য আলাদা আলাদা এখানে স্পট ভাড়া পাওয়া যায় যেখানে আপনারা রান্না করে কিন্তু বনভোজ করতে পারেন। একটি দারুণ অনুভূতি। এখানে পিকনিক করার আরো একটি সুবিধা হচ্ছে যে পুরুষ মহিলার পৃথক টয়লেট তো রয়েছে এবং শিশুদের জন্য এখানে পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যদি গরমকালে আপনারা ঘুরতে আসেন তাহলে বিকেল 3টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত প্রকৃতির ঠান্ডা হাওয়া এবং সবুজের বুনগন্ধ আপনাকে কিন্তু এই নীলাঞ্জনা পার্কে মুগ্ধ করবে। তাই আর দেরি কিসের, একদিন কিন্তু অবশ্যই পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসুন হাওড়ার ডোমজুরের নীলাঞ্জনা পার্কে এবং একটি সুন্দর পারিবারিক মুহূর্ত আপনারা উপভোগ করুন। নীলাঞ্জনা পার্কে ঢুকতেই রয়েছে সাইডে একটি ক্যাফেটেরিয়া, সেখানে আপনারা সুলভ মূল্যে খাবার পেয়ে যাবেন এবং পুরুষ মহিলার পৃথক টয়লেটের ব্যবস্থা তো রয়েছেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি হ্যালো শালকিয়া ফেসবুক পেজটি লাইক এবং ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আরো কি কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।